হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 6 গ্রামার কোশ্চেন ম্যাথস 2025 লেসন 8 গুড বাই টু দ্য মুন মনিকা হিউজেসের লেখা এই গল্পটার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আজ আমরা পেজ 197 থেকে 199-এ থাকা প্রশ্নগুলোর সমাধান করব। তো এটা রয়েছে 16 নম্বর প্যাসেজ। নিশ্চয়ই তোমরা এই প্যাসেজটা পড়ে ফেলেছো। তো এখানে আমরা সরাসরি চলে যাব প্রশ্নে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথমে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হু ইজ দ্য রাইটার অফ দ্য পিস গুড বাই টু দ্য মুন? গুড বাই টু দ্য মুন এই যে টেক্সটটা রয়েছে, রাইটারকে উত্তর হচ্ছে মনিকা হিউজেস ইজ দ্য রাইটার অফ দ্য পিস গুড বাই টু দ্য মুন। তাহলে এর রাইটার হচ্ছে মনিকা হিউজেস। বি প্রশ্ন রয়েছে হু ইজ দ্য স্পিকার হেয়ার? এখানে বক্তাকে, উত্তর হলো দ্য স্পিকার হেয়ার ইজ কেপলার মাস্টারম্যান। কেপলার মাস্টারম্যান হচ্ছে এই এখানকার বক্তা। সি হোয়ার ডিড দ্য স্পিকার সিট? বক্তা কোথায় বসে আছে? দ্য স্পিকার স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। যে মহাকাশ সেই স্টেশনের সে একটা অন্ধকার কক্ষে কিন্তু বসে আছে। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে? হোয়াট ডিড হি লুক অ্যাট ফ্রম দেয়ার? সেখান থেকে সে কি দেখতে পাচ্ছে? উত্তর হলো হি লুকড অ্যাট দ্য আর্থ ফ্রম দেয়ার। সে সেখান থেকে পৃথিবীকে দেখতে পাচ্ছে। ই হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য সাবজেক্ট হি ওয়াজ ওয়াচিং ফ্রম দ্য স্পেস স্টেশন? যে মহাকাশের যে স্টেশন রয়েছে সেখান থেকে যে সাবজেক্টটাকে সে দেখতে পাচ্ছে তার রং কেমন? না, সেখান থেকে তো সে পৃথিবীকে দেখতে পাচ্ছে, তার পৃথিবীকে দেখতে কেমন? নীল। তো উত্তর লিখতে হবে দ্য কালার অফ দ্য আর্থ ওয়াজ ব্লু হুইচ হি ওয়াজ ওয়াচিং ফ্রম দ্য স্পেস স্টেশন। যে পৃথিবীর রং হচ্ছে নীল, যেটা সে ওই স্পেস স্টেশন থেকে দেখতে পাচ্ছিল। এফ হোয়াট ওয়াজ দ্য এজ অফ দ্য স্পিকার? বক্তার বয়স কত? উত্তর হচ্ছে দ্য স্পিকার ওয়াজ 15 ইয়ার্স ওল্ড। বক্তার বয়স হচ্ছে 15 বছর। হোয়ার ওয়াজ হি বর্ন? সে কোথায় জন্মগ্রহণ করেছে? উত্তর হলো হি ওয়াজ বর্ন অন দ্য মুন। সে চাঁদে জন্মগ্রহণ করেছে। এবার হচ্ছে এইজ হোয়াট ইজ হিজ ফাদার? তার বাবাকে? হিজ ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। তার বাবা হলো চাঁদের গভর্নর। হু টোল্ড হিম স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ? কে তাকে পৃথিবীর গল্প শোনাচ্ছে? হিজ মাদার টোল্ড হিম স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ। তার মা তাকে পৃথিবীর গল্প কিন্তু শুনিয়েছে। এবার রিঅ্যারেঞ্জ করতে হবে। এখন তোমরা রিঅ্যারেঞ্জটা দেখে নাও, আমি নম্বরটা বলে দিচ্ছি। এ হবে 4 নম্বর, হেয়ার ওয়াজ আই অ্যাকম্পেনিং মাই ফাদার অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। বি মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স এগো, এটা হবে 2। মাই ফাদার ইজ দ্য গভর্নর, এটা হবে 3। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, এটা হচ্ছে 1। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সঠিক শব্দ বসাতে হবে, শব্দগুলো রয়েছে। সো কেপলার হ্যাড সিন দ্য ফটোগ্রাফস হবে প্রথম শূন্যস্থানে অফ দ্য আর্থ। হি ওয়াজ মেকিং অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ ফর দ্য ফার্স্ট টাইম। কেপলার ফেল্ট রেস্টলেস as he had to wait for the journey to begin. The moon appeared very small when he looked out into space. এবার কলাম ম্যাচিং করতে হবে। তো সেক্ষেত্রে এ যেটা প্রথম যেটা রয়েছে ভিউ রুম, ভিউ রুমটা হচ্ছে কি, একের সঙ্গে সি হবে কারেক্ট অ্যান্সার। এ রুম উইথ এ গ্লাস প্যানেল। 2 নম্বর রয়েছে দ্য স্পেস স্টেশন, এটার সঙ্গে ম্যাচিং হবে ডি, এ স্যাটেলাইট স্টেশন ইন এ স্পেস ফর সায়েন্টিফিক ওয়ার্ক। 3 রয়েছে গ্লাইডেড, মুভড অ্যাওয়ে স্মুথলি উইথাউট টাচিং দ্য গ্রাউন্ড। 4 হচ্ছে এক্সপিডিশন, এফ হবে, এর সঙ্গে জুড়বে এ জার্নি আন্ডারটেকেন বাই এ গ্রুপ অফ পিপল উইথ এ পার্টিকুলার পারপাস। 5 নম্বর হচ্ছে ক্রেপ্ট, এটার সঙ্গে কারেক্ট ম্যাচিং হচ্ছে বি, মুভ স্লোলি অ্যান্ড কশাসলি। 6 সঙ্গে হচ্ছে ফ্যামিলিয়ার, এর সঙ্গে হবে নোন বা পরিচিত। এবার আমরা কি করব, 17 নম্বর যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব। 17 নম্বর প্যাসেজ নিশ্চয়ই তোমরা পড়েছো, হ্যাঁ, কেপলার মাস্টারম্যান সম্পর্কে এবং তার ধারণা সম্পর্কে, পৃথিবী সম্পর্কে। তো এখানে সরাসরি আমরা প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হোয়াই ডিড কেপলার ফিল দ্যাট হি কুড টাচ দ্য আর্থ? কেপলার কেন তার এই অনুভূতি হচ্ছিল যে সে পৃথিবীকে স্পর্শ করতে পারবে? কেপলার ফেল্ট দ্যাট হি কুড টাচ দ্য আর্থ, যে কেপলার অনুভব করেছিল সে পৃথিবীকে স্পর্শ করতে পারবে।
বিকজ ইট সিমড সো ক্লোজ টু হিম, কারণ এটা তার এতটাই কাছে ছিল, হোয়াইল হি ওয়াজ লুকিং অ্যাট ইট ফ্রম দ্য স্পেস স্টেশন, যখন সে স্পেস স্টেশন থেকে এটাকে দেখছিল তখন মনে হচ্ছিল সেটা যেন তার খুব কাছে। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, হাউ লং ডিড হি হ্যাভ টু ওয়েট মোর ফর দ্য জার্নি, কতক্ষণ তাকে অপেক্ষা করতে হচ্ছিল যাত্রার জন্যে। হি হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিটস বিফোর দ্য জার্নি স্টার্টেড, যাত্রা শুরুর আগে 15 মিনিট তাকে অপেক্ষা করতে হচ্ছিল। সি হোয়াট ডিড হি ডু হোয়েন হি ফেল্ট রেস্টলেস, যখন সে বিরক্ত অনুভব করছিল তখন সে কী করছিল। হোয়েন হি ফেল্ট রেস্টলেস হি লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, তখন সে চলে গিয়েছিল সেই প্যাসেজটা দিয়ে স্পেস স্টেশনের মাঝখানে। ডি হোয়াই ডিড হি গ্লাইড ইনসাইড দ্য স্পেস স্টেশন, কেন সে ওই স্পেস স্টেশনের গ্লাইড করে যাচ্ছিল। হি গ্লাইডেড ইনসাইড দ্য স্পেস স্টেশন বিকজ হি ওয়াজ ফিলিং রেস্টলেস অ্যান্ড ওয়ান্টেড টু মুভ অ্যারাউন্ড, কারণ সে বিরক্ত হচ্ছিল আর সে এখানে ওখানে একটু চলাচল করতে চাইছিল। ই হোয়াই ওয়াজ হিজ ফাদার সারাউন্ডেড বাই রিপোর্টার্স, তার বাবার চারিদিকে সাংবাদিকরা জড়ো হয়েছিল কেন। উত্তর হলো, হিজ ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স বিকজ হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ হুইচ ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট ইভেন্ট, সে কারণটা হচ্ছে যে তিনি পৃথিবীতে একটা অভিযানে এসেছেন আর এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেই জন্য। এফ হচ্ছে, হাউ ওয়াজ দ্য মুন লুকিং লাইক ফ্রম দ্য স্পেস স্টেশন, সেই স্পেস স্টেশন থেকে চাঁদটাকে কেমন দেখতে লাগছিল না। ফ্রম দ্য স্পেস স্টেশন দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল টু কেপলার, চাঁদ কেপলারের কাছে লাগছিল ভীষণ ছোট। জি হোয়াই হ্যাজ দেয়ার বিন এ পার্টি অ্যাট সানরাইজ ইন দ্য মুন, যে চাঁদে যখন সূর্যোদয় হয় তখন সেখানে একটা পার্টির ব্যবস্থা হয় কেন না। দেয়ার হ্যাজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ অন দ্য মুন বিকজ দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস এ ইয়ার, মেকিং ইট এ স্পেশাল অ্যান্ড রেয়ার ওকেশন, কারণ চাঁদে সূর্যোদয় হয় 12 বা 13 বার এক বছরে, আর সেই কারণে এই সময়টা তাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবার রিঅ্যারেঞ্জ রয়েছে, তো প্রথম যে বাক্যটা রয়েছে, দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস এ ইয়ার, এটা হবে 4 নম্বর। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিটস, এটা হচ্ছে 1 নম্বর। ফিলিং রেস্টলেস আই লেফট দ্য ভিউইং রুম, এটা হলো 2 নম্বর। আর দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন, এটা হলো 5 নম্বর। মাই মুন মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, এটা হলো 3 নম্বর। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরে এই ভিডিওতে।